নমস্কার বন্ধুরা, মোড স্টাইলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে এই নেভি ব্লু কালারের ওয়ান পিসটা কাটিং স্টিচিংয়ের ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর পারলে একটা কমেন্ট ও একটা শেয়ার করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট আমার ভীষণভাবে প্রয়োজন। তো ড্রেসটি কেমন লুকটা এসছে ফার্স্টে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এভাবে হাতায় কুচি দেওয়া আছে আর সাদা লেস দিয়ে সুন্দর করে একটা বর্ডার দেওয়া আছে। আপনারা এই লেসটার বদলে অন্য যে কোনো লেসও ইউজ করতে পারবেন। আর নিচে কুচি দেওয়া আছে আর একদম নিচেও কুচি দিয়ে ডিজাইন করা আছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে দেখুন লাইলিন কাপড় নিয়ে নিয়েছি আর মেন ফেব্রিক নিয়ে নিয়েছি। মেন ফেব্রিকটা আছে বাটার সিল্কের ওপর। তো এটা আমি মিশো থেকে পারচেস করেছিলাম। আর এই কটনের লাইলিনটা আমি আমাদের লোকাল মার্কেট থেকে পারচেস করেছি। আর এই যে সাদা লেসটা দেখতে পাচ্ছেন, এই সুন্দর সুন্দর ফুল লেসটা, এই লেসটাও আমি মিশো থেকে পারচেস করেছি। তো এই লেসটা দিয়ে আমি ডিজাইনটা করব। তো চলুন ফার্স্টে আমি এই লাইলিনের ওপরে টপ পার্টটা কাটিং করে নিই। তো 4 ভাঁজে দেখতে পাচ্ছেন আমি পাতিয়ে নিয়েছি। আর এখানে দেখুন ফুল লেন্থটা আছে 17। এখানে 10.5 ইঞ্চি নিয়ে নিয়েছি, 42 ছাতি আছে। তো 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম, এক্সট্রা আরও 2 ইঞ্চি নিয়ে নিলাম। আর নিচে এখানে দেখুন কোমরেরও 4 ভাগের 1 ভাগ নিয়ে নেব, 9 ইঞ্চি 36 আছে আমার এখানে। আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম টেকিনের জন্য, আর 2 ইঞ্চি এক্সট্রা নিলাম লুজিংয়ের জন্য। তো এবার এই দাগগুলোকে আমি স্কেল দিয়ে লম্বা করে টেনে দেবো। দেখুন এভাবে আমি দাগগুলোকে টেনে দিলাম। এবার আমি এখান থেকে আর্মহোলের বা মুহুরির দাগটা দিয়ে নেবো। এখান থেকে 1 ইঞ্চি উপরে একটা দাগ দিলাম, দিয়ে এভাবে একটা মুহুরির শেপ দিয়ে দিলাম। আর এখান থেকে আমি দেখুন গলার চওড়াটা নিয়ে নিলাম 2.5 ইঞ্চি, আর লম্বা নিয়ে নিয়েছি আমি 7 ইঞ্চি। আর এখান থেকে এভাবে একটা দাগ টেনে দিলাম 2.5 ইঞ্চির, আর এভাবে একটা চৌকো করে বক্স করে নিলাম। নেওয়ার পর এভাবে একটা সুইট হার্ট নেকের শেপ ড্র করে দিলাম আমি। দেখুন এভাবে একটা সুইট হার্ট নেকের শেপ আমি এখান থেকে ড্র করে দিলাম। আপনারা এখানে যে কোনো নেক ডিজাইন করতে পারেন। আর এখান থেকে যেহেতু একটু ডিপ নেক হবে, সেহেতু এখান থেকে 2 সুত মতন আমি ডাউন করে দিলাম। এবার দেখুন এখান থেকে 4 ইঞ্চিতে একটা দাগ দিলাম টেকিনের জন্য, আর উপর থেকে পয়েন্টের দাগটা নিয়ে নেব আমি এখানে। এবার দেখুন ব্যাক পার্টটা নিয়ে নিয়েছি, ব্যাক পার্টে আমি ফুল লেন্থটা নিয়ে নেব। তো আমি এখানে 9.5 ইঞ্চি নিয়েছিলাম ফার্স্টে, তারপরে আরেকটু 1/2 ইঞ্চি বেশি নিয়ে নিলাম, 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। দিয়ে এভাবে একটা ভি শেপ দিয়ে দিলাম। আর ভি শেপটাকে একটু সুন্দর দেখানোর জন্য এভাবে একটু হালকা কার্ভ শেপ দিয়ে দিলাম। দিয়ে এবার এই দাগ অনুযায়ী আমি কাটিং করে নেব। তো দেখুন আমার ব্যাক পার্টটাও কিন্তু কাটিং কমপ্লিট। এবার এই লাইনিংয়ের পার্টগুলো ফেলে আমি মেন ফেব্রিকে কাটিং করে নেব। তো দেখুন এভাবে কিন্তু মেন ফেব্রিকে কাটিং করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন দুটোকে একবারে কাটিং করে নিয়েছি, আর সাইডে একটু জায়গা এক্সট্রা রেখেছি। লাইনিংয়ের সাথে জয়েন করার পর সেটাকে কেটে বাদ দিয়ে দেবো। আর এবার দেখুন নিচে যে ঘেরের পার্টটা হবে তার জন্য আমি কাপড় কেটে নিয়েছি। এই লম্বাটার চওড়াটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। তো এর চওড়ায় আছে, মানে যে দিকটা কোমরের সাথে জয়েন্ট হবে, কুচি হবে কোমরে, সেদিকটা আছে 45 ইঞ্চি। আর মানে এখানে কিন্তু দুটো কাপড় আছে, তো একটা কাপড় 45 ইঞ্চি, একটা সামনের পার্ট একটা পেছনের পার্ট। আর যে দিকটা লম্বা বা ঝুল হবে সেদিকটা আমি নিয়ে নিয়েছি 27 ইঞ্চি। এর নিচে কিন্তু আরও আমার 8 ইঞ্চির একটা কুচি বা কুচির পার্ট যোগ করব। তো সেই কুচিটার জন্য দেখুন এখানে আমি চওড়াটা আপনাদেরকে বলে দিচ্ছি, বা ঝুলটা লম্বাটা দেখুন এখানে আছে 8 ইঞ্চি মতো নিয়ে নিয়েছি আমি। আর এর যে লম্বাটা আছে পুরো ঘেরটা হবে সামনে আর পেছনে, সেটা আছে মোট 4 মিটার। তো সামনে 2 মিটার আর পেছনের পার্টে 2 মিটার। এবার দেখুন এখানে আমি লাইলিনের পার্টটা পাতিয়ে নিয়েছি, নিচে আমি কোমরের দিকে লাইলিন দেবো সে কারণে। তো এখানে যা কোমর আছে আমি সেটাই এখানে নিয়ে নিলাম, এক্সট্রা আমি কিছু নিলাম না। আর নিচে ঝুল নিয়ে নিলাম 33 ইঞ্চি। এখানে আমি কুচি দেব না কোমরে, সে কারণেই আমার কোমর যা ছিল সেটাই আমি নিয়ে নিয়েছি। এ লাইনে আমি কাটিং করে নেবো এটাকে। তো দেখুন নিচের দিকে আমি ঝুলটা স্কেল দিয়ে টেনে দিলাম, সোজা একটা দাগ দিয়ে দিলাম। আর এভাবে কোমরের দিকটাও আমি এ লাইনে কাটিং দাগটা টেনে দিয়েছি। আর এই দাগ অনুযায়ী আমি এবার কাটিংটাও করে নিয়েছি।
দেখতেই পাচ্ছেন। এবার দেখুন আমি হাতাতে যে ঝুলটা কুচিটা দিয়েছি, তো সেই কুচিটা দেখুন এখানে কতটা আছে, 24 ইঞ্চি, আর তার ডবল করে নিলাম। এই দুভাজে যেহেতু আছে, আর দুটো পার্ট আছে, একটা দুদিকের দুটো পার্ট আছে, আর এগুলো কিন্তু দুভাজে রাখা আছে। আর এভাবে দেখুন একটু রাউন্ড শেপ দিয়ে দিলাম, বা রাউন্ড বা কার্ভ একটা শেপ দিয়ে দিলাম এখান থেকে। হাতাটা দেখতেই পেয়েছেন আপনারা, একটু রাউন্ড মতন শেপ করা আছে, নিচের দিকে ছোট, আস্তে আস্তে ওপর দিকে বড় হয়ে গেছে। তো সেই শেপটার জন্য এভাবে কিন্তু আমি কাটিংটা করে নেব। তো দেখুন এভাবে কিন্তু কাটিংটা করে নিলাম আমি হাতা দুটোর জন্য। তো আমার এখানে কাটিং মোটামুটি পুরোটাই কমপ্লিট। এবার আমি সেলাই করে নেব। তো চলুন সেলাইতে যাওয়া যাক। তো দেখুন সেলাই করার জন্য আমি মেশিনে চলে এসেছি, আর ফ্রন্ট পার্টটা পাতিয়ে নিয়েছি, নিয়ে পিন দিয়ে সেট করে রেখেছি। এবার আমি ফ্রন্ট পার্টের গলাটা সেলাই করে নেব। তো দেখুন এভাবে কিন্তু আমি লাইলিনের ওপরে দু সুত বরাবর কাপড় ছেড়ে তারপর থেকে কিন্তু এভাবে আমি গলাটাকে সেলাই করে নিচ্ছি। আপনারা এখানে বক্রম বা পেস্টিং পেপার ইউজ করতে পারেন। আমি এখানে নর্মালি সেলাই করে নিচ্ছি, পেস্টিং পেপার ইউজ করছি না। তারপরেও দেখবেন গলাটা কত সুন্দর বসবে। তো দেখুন এভাবে আমি সেলাইটা করে নিয়েছি। এবার এক্সট্রা যে কাপড়টা আছে এটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো। তো দেখুন এভাবে আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবার আমি এই কোণাগুলোকে ছোট ছোট করে কাট লাগিয়ে দেব, আর এই রাউন্ডটাতেও একটু ছোট ছোট কাট লাগিয়ে দেব, যাতে গলাটা উল্টাতে আমার সুবিধা হয় বা ভালোভাবে বসে যায়। আর দেখুন এবার পিনটা আমি খুলে নিলাম। তো আমার কাটিং কমপ্লিট। এবার আমি উল্টে নেব। দেখুন এভাবে, আর উল্টে নেওয়ার পর আপনারা এখানে এর উপর একটা প্রেসও করে দিতে পারেন। আমি এর উপর সেলাই দিয়ে দিচ্ছি, এর উপর একটা চাপ সেলাই দিয়ে দেব। তো ভালো করে আগে এভাবে উল্টে নেব, নিয়ে এর উপর আপনারা প্রেস করে দেবেন চাইলে, আর না হলে এর উপর একটা চাপ সেলাই দিয়ে দিলেও হয়ে যাবে। তো আমি এর উপর একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আমি পরে ড্রেসটা পুরো রেডি হয়ে যাওয়ার পর সব আয়রন করে নেব ভালো করে। তো দেখুন এর উপর আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। আর এই সেলাই দেওয়ার সময় কিন্তু কোথাও কোনো কাপড় টানাটানি করবেন না, তাহলে কিন্তু শেপটা নষ্ট হয়ে যাবে। তো দেখুন এভাবে কিন্তু আমি পুরোটা চাপ সেলাই দিয়ে নিলাম। তো দেখুন এবার গলাটা কত সুন্দরভাবে বসে গেছে আমার, দেখতেই পাচ্ছেন গলাটা কত সুন্দর বসে গেছে। আর এই চারিধার দিয়ে লাইলিনের সাথে মেন ফেব্রিকটাকে আমি জয়েন করে নেব। দেখুন এভাবে কিন্তু চারিধার দিয়ে লাইনের সাথে মেন ফেব্রিকটা জয়েন করে নিয়েছি, আর এক্সট্রা কাপড়গুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এবার এই টেকিনের সেলাইটাও আমি দিয়ে দিলাম, টেকিনটা দিয়ে দিলাম, একটা টেকিন দিয়ে দিলাম, আর একটাও দেখুন সেমভাবে দিয়ে দেবো। আর এই একই প্রসেসে কিন্তু আমি ব্যাক পার্টটাও রেডি করে নেব। একই প্রসেসে যেহেতু করেছি, সেহেতু আর আমি আপনাদের এক্সট্রা করে দেখালাম না ব্যাক পার্টটা রেডি করা। তো দেখুন আমার ফ্রন্ট পার্টটা রেডি হয়ে গেছে, আর ব্যাক পার্টটাও আমি দেখিয়ে দিচ্ছি একবার। ব্যাক পার্টটা আমার ভি নেক আছে, দেখুন ব্যাক পার্টটা ভি নেক আছে। ব্যাক পার্টটাও আমি রেডি করে নিয়েছি, টেকিনও দিয়ে দিয়েছি, গলা টলা সব আমি রেডি করে নিয়েছি। এবার আমি এর পুট দুটো জয়েন করে নেব। তো দেখুন এভাবে সমানভাবে ধরে পুট দুটোকে জয়েন্ট করে নেব, আর অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবেন। তো দেখুন আমি এখানে পুট দুটোকেও জয়েন করে নিয়েছি। এবার হাতার কুচিগুলো রেডি করে নেব। তো এই উপরের টপ পার্টটাকে আমি সাইডে আপাতত রেখে দিচ্ছি। এবার আমি হাতার কুচিগুলো সেলাই করে নেব। তো তার জন্য দেখুন আমি হাতার দুদিকে কিন্তু দেখুন এভাবে আমি পিকো করে নিয়েছি। তো আমার যে ওয়ান্ডার স্টিচ মেশিনটা আছে সেটা দিয়ে আমি এভাবে পিকো করে নিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু মেশিনটা দিয়ে আমার পিকো করা হয়ে যায়। আপনারা চাইলেও মেশিনটা পারচেস করতে পারেন, খুব ভালো একটা মেশিন। আর দেখুন এভাবে আমি কিন্তু কুচিগুলো দিয়ে নেব। তো যে দিকটা সোজা দিক আছে সেই দিক দিয়ে কিন্তু এভাবে কুচিগুলো দেব, রাউন্ডের দিক দিয়ে কিন্তু এভাবে দেব না, তাহলে ভালো হবে না। যে দিকটা আমার সোজা দিক আছে সেই দিক দিয়ে কিন্তু আমি কুচিগুলো দিয়ে নেব। তো দেখুন এভাবে ছোট ছোট করে একটা একটা করে কুচি দিয়ে নেব। পুরোটাই আমি এভাবে দুটোতেই আমি কুচি দিয়ে নেব, একটাতে দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে কিন্তু দুটো কুচি, এইভাবে দেখুন আমি কুচিটা দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন।
দুটোতেই আমি কুচিগুলো দিয়ে নিয়েছি। এবার আমি কুচিটাকে জয়েন্ট করব। তো তার জন্য দেখুন আমি এখানে দাগ দিয়ে নেব আগে, চক দিয়ে আমি দাগ দিয়ে নেব। তো দেখুন এই মিডিল করে আমি একটা ভাঁজ করে একটা দাগ দিয়ে নিলাম। আর এই শোল্ডার বরাবর বা পুট বরাবর আমি জয়েন্ট করব হাতাটা বা কুচিটা, তাই জন্য এখান থেকে একটা দাগ দিয়ে মেপে নিলাম। আমার 3.5 ইঞ্চি হয়েছে, তো নিচেও একটা 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। দিয়ে এভাবে স্কেল দিয়ে একটা লম্বা দাগ টেনে দেব। এদিক থেকেও 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এদিকেও আমি স্কেল দিয়ে একটা দাগ টেনে দিলাম। দেখতে পাচ্ছেন সেমভাবে আমি পেছনেও এরকম একটা ভাঁজ করে নেব। নিয়ে চক দিয়ে ফার্স্টে মিডিলের দাগটা দিয়ে নেব। এবার মিডিলের দুই পাশে আমি 3.5 ইঞ্চি করে এভাবে দাগ দিয়ে নেব। দাগ দিয়ে স্কেল দিয়ে আমি একদম পুট যেখানে জয়েন করেছি সেখানে আমি এই দাগটাকে মিলিয়ে দেব। আর এই দাগের ওপরেই বসিয়ে কিন্তু আমি ওই হাতাটাকে জয়েন্ট করব। সে কারণেই কিন্তু আমার দাগটা দেওয়া, যাতে আমার হাতাটা জয়েন করতে গিয়ে একা বেঁকা না হয়ে যায়, যাতে একটা স্ট্রেট লাইনের ওপর হাতাটা জয়েন করা যায়, সেজন্যই কিন্তু এই দাগটা দিয়ে নেওয়া। আপনারাও অবশ্যই এই দাগটা দিয়ে নিয়ে তারপর জয়েন করবেন, তাহলে কোনো ভুল ভ্রান্তি হবে না। এবার দেখুন আমি হাতাটাকে বসিয়ে নিয়েছি, এই দাগের ওপরেই দেখুন বসিয়ে নিয়েছি। নিয়ে এই ধরে ধরে কিন্তু দাগের ওপর বসিয়েই আমি সেলাইটা করে দেব। তো দেখুন আমি কিন্তু এভাবে কিন্তু দাগের ওপর বসিয়েই সেলাইটা করে নিচ্ছি। অনেকেই আছেন যারা পুরো স্লিভলেস পরতে চান না বা পছন্দ করেন না, তারা কিন্তু এই ধরনের ড্রেসের এই ধরনের হাতা বানিয়ে আপনারা খুব সুন্দরভাবে কিন্তু পরতে পারবেন। তো দেখুন এভাবে কিন্তু আমি সেলাই করে নিলাম। আর অফ ক্যামেরায় আমি আর একটা সাইডও জয়েন করে নেব। দেখুন এভাবে কিন্তু আমি সেলাইটা করে নিয়েছি হাতাটাকে। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা কিন্তু এভাবেও রাখতে পারেন, আর না হলে আমি যেমন লেস লাগিয়ে ডিটেলিং করেছি আপনারাও সেভাবে কিন্তু লেস লাগাতে পারেন। আর না লাগাতে চাইলেও এভাবেও নর্মালি পরতে পারেন, এভাবেও কিন্তু খুব সুন্দর লাগছে। তো দেখুন আমি দুটো হাতাকেই কিন্তু লাগিয়ে নিয়েছি। এবার এর উপরে আমি সাদা লেসটা দিয়ে একটু হাইলাইট করে দেবো। তো চলুন আমি সাদা লেসটা দিয়ে হাইলাইট করে দিই, জয়েন করে নিই সাদা লেসটা। তো দেখুন এভাবে কিন্তু সাদা লেসটা এর ওপর আমি বসিয়ে দেবো। ভীষণ সুন্দর কিন্তু এই লেসগুলো, আর এখন ভীষণ ট্রেন্ডিং এই লেসগুলো। তো এই লেসটা আমি দেখুন এর ওপর বসিয়ে নেব। আর এই লেসটা লাগানোর পর কিন্তু ড্রেসের লুকটা আরও বেশি ভালো লাগছে আমার কাছে। আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমি এই দিকটাতেও লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি দুটোতেই কিন্তু লাগিয়ে নিয়েছি, সামনে পেছনে পুরোটা। তো আমার উপরের পার্টটা মোটামুটি কমপ্লিট। আর এর বগলের দিকে বা মুহুরির দিকে যে দিকটা আছে সেদিকটা আমি এভাবে তেঁচড়া পট্টি কেটে নিয়েছি দেখুন লাইনিংয়ের কাপড় দিয়ে, সেটা দিয়ে আমি এখানে ফিনিশিংটা করব। তো সোজা কাপড়ের সোজা দিকে আমি এভাবে পট্টিটা বসিয়ে সেলাই করে নিচ্ছি। দেখুন লাইলিন কাপড়টা আমি কিন্তু তেঁচড়া পট্টি এর মতন কেটেছি, কেটে আমি জয়েন করে নিয়েছি। আর এবার সোজা দিকে বসিয়ে একটা সেলাই দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর ভেতর দিকে উল্টে নেব, উল্টে এর ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেব। তাহলেই কিন্তু আমার মুহুরির দিকটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে। আর আমি দুটো মুহুরি সেমভাবেই আমি ফিনিশিং করে নেব। দেখতে পাচ্ছেন আর একদিকে আর একটা মুহুরি আমি করে নিয়েছি। তো এভাবে কিন্তু ডাবল ফোল্ড করে ভেতর দিকে ঢুকিয়ে সেলাই করে দিলেই কিন্তু আমাদের মুহুরিটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন আমি কিন্তু এভাবে কমপ্লিট করে নিয়েছি দুটো দিকে। তো আমাদের ফ্রন্ট পার্টটা পুরোপুরি রেডি। এবার এটাকে সাইডে রাখবো, আর এর নিচে যে কুচি দেব বা ঘেরের পার্টটা যে হবে সেটাকে রেডি করে নেব।
তো চলুন, তার জন্য আমি নিচের ঘেরের পাটটা নিয়ে নিয়েছি। দেখুন এই দিকটা, যে দিকটা আমাদের কোমরের দিকে জয়েন্ট হবে সেই দিকটা কুচি দেব, আর এই দিকটা আমাদের নিচের দিকে থাকবে। তো এইদিকে দেখুন আমি প্রথম থেকে 2 ইঞ্চি মতন জায়গা ছেড়ে দিলাম, তারপরে কিন্তু এভাবে ছোট ছোট করে কুচি দিয়ে নেব। আপনারা আপনাদের মন মতন কুচি দিয়ে নিতে পারেন, ছোট বড় আপনারা যেমন পছন্দ করেন সেরকম দিয়ে নিতে পারেন। আমি এখানে মিডিয়াম সাইজের একটু ফাঁকা ফাঁকা দিয়ে কুচিগুলো দিয়ে নিচ্ছি। তো দেখুন এভাবে কিন্তু কুচিগুলো দিয়ে নিলাম। আমি এখানে নিচে লাইলিন ইউজ করেছি, আপনারা শুধু ওপরে টপ পার্টে লাইলিন ইউজ করতে পারেন, নিচে ঘেরের পার্টে লাইলিন ইউজ না করলেও চলবে। তো দেখুন, আর এই লাস্টের দিকেও আমি 2 ইঞ্চি মতন জায়গা ছেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমি কুচি দিয়ে নিয়েছি। আর সেমভাবেও আর একটাও আমি দিয়ে নেব অফ ক্যামেরায়। আর তারপরে দেখুন লাইলিনের সাথে এই ওপরের মেন ফেব্রিকের কোমরের দিকটা আমি জয়েন করে নিচ্ছি, একটা সেলাই দিয়ে এভাবে জয়েন্ট করে নেব। তো পুরোটা আমি এভাবে লাইনের সাথে জয়েন করে নিচ্ছি, দেন আমি টপ পার্টের সাথে জয়েন করব। তো দেখুন এভাবে কিন্তু আমি লাইলিনের সাথে মেন ফেব্রিকটা কোমরের দিকটা শুধুমাত্র জয়েন্ট করে নিলাম, দেখতে পাচ্ছেন। দেখুন আমি আর একবার দেখিয়ে দিচ্ছি ভালো করে, জয়েন করে নিয়েছি কোমরের দিকের সাথে লাইলিনের দিকটা। তো দুটোই আমি রেডি করে নিয়েছি, দেখুন অফ ক্যামেরায় আর একটা রেডি করে নিয়েছি, সেম প্রসেসে দুটোকেই আমি রেডি করে নিয়েছি এখানে। আর দেখতে পাচ্ছেন নিচে লাইলিনে কিন্তু আমি কোনো কুচি দেইনি। এবার নিচের দিকে যে ঘেরটা দেব বা কুচিটা দেব এক্সট্রা আর একটা কাপড়ে, তো সেটাকে রেডি করে নেব। তো সেটাও দেখুন আমি দুটো দিক এভাবে পিকো করে নিয়েছি, কিন্তু দেখতে পাচ্ছেন দুটো দিক এভাবে পিকো করে নিয়েছি। এবার আমি এর একটা দিক থেকে আমি কুচিগুলো দিয়ে নেব, গ্যাদারিংস কুচি দিচ্ছি আমি এখানে। দেখুন আপনারা চাইলে আপনাদের মন মতন যে কোনো ধরনের কুচি দিতে পারেন, তবে গ্যাদারিংস কুচিটাই বেশি ভালো লাগে এক্ষেত্রে। আর আপনারা চাইলে হালকা ছোট ছোট করেও কুচি দিয়ে নিতে পারেন অন্য যে কোনো ধরনের। তো দেখুন এভাবে কিন্তু আমি কুচিগুলো গ্যাদারিংস কুচিগুলো দিয়ে নিয়েছি, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর এটা কিন্তু আমি নর্মাল আমার যে সেলাই মেশিন সেই মেশিনেই কিন্তু আমি এই কুচিটা দিয়েছি, এই গ্যাদারিংস কুচিটা। আপনারা যদি এর ডিটেলস ভিডিও দেখতে চান আমি কিভাবে দিলাম এই গ্যাদারিংস কুচিটা নর্মাল সেলাই মেশিনে, তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। অন্তত 10 থেকে 15টা কমেন্ট হলে আমি কিন্তু এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এবার দেখুন আমি এই ওর নিচের ঘেরের পাটটা নিয়ে নিয়েছি, আর তার উপরে দেখুন আমি কিন্তু এই যে কুচি দিয়ে দিয়েছিলাম যে পাটটা সেটাকে তার উপরে কিন্তু বসিয়েছি, নিচে কিন্তু বসাইনি। দেখুন ওপরে কিন্তু বসিয়েছি, আর যে পিকো করা দিকটা সেটাও কিন্তু এরকম ওপর দিকে আমার উঠে আছে। তো এটা কিন্তু অন্যরকম একটা লুক দেয়, তো বেশ ভালোই লাগে দেখতে এই লুকটা, দেখতে পাচ্ছেন। এর জন্য আমি কিন্তু দুদিকে পিকো করে নিয়েছি। তো দেখুন আমি পুরোটাই রেডি করে নিয়েছি, দুটো পার্টেরই, সামনের পার্ট পেছন পার্ট দুটোরই রেডি করে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। এবার আমি ওপরে টপ পার্টের সাথে এটাকে জয়েন করব। তো দেখুন টপ পার্টটা নিয়ে নিয়েছি, আর তার ওপর দেখুন এই নিচে ঘেরের পার্টটা নিয়ে নিলাম, আর দুটো সোজা দিকের সাথে রাখবো, রেখে 1/2 ইঞ্চি জায়গা ছেড়ে তারপর কিন্তু সেলাইটা করে নেব। তো দেখুন এভাবে কিন্তু 1/2 ইঞ্চি জায়গা ছেড়ে তারপরে কিন্তু আমি এভাবে সেলাইটা করে নিচ্ছি। আর এই জয়েন্টে অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবেন, না হলে কিন্তু কখনো খুলে যাওয়ার চান্স থাকতে পারে। আমি অফ ক্যামেরা ডবল সেলাই দিয়ে নেব। তো দেখুন এভাবে জয়েন্ট করে নিয়েছি, সেমভাবে আমি আর একটা পার্টও জয়েন্ট করে নেব।
তো দেখুন আমি সেমভাবে কিন্তু দুটো পার্টই জয়েন করে নিয়েছি আর নিচের দিকটাও আমি জয়েন্ট করে নিয়েছি। এবার আমার সাইডে ফিটিংসের সেলাইটা দেব। তো দেখুন এভাবে দুটো সামনের পার্ট পেছন পার্ট একসাথে ধরে আমি এখানে ফিটিংসের মার্ক করে দিয়েছি, চক দিয়ে দাগটা দিয়ে দিয়েছি। তো দেখুন এভাবে দাগের ওপর থেকে সেলাইটা করে দিলাম। সেলাইটা একটু খেয়াল করে দেখবেন, আমি কিন্তু কোমর অবধি একটা না দাগ অবধি দাগ বরাবর সেলাইটা করলাম। তারপরে কোমরের নিচ থেকে কিন্তু একটু তেঁচড়াভাবে নিয়ে নিলাম সেলাইটাকে। দেখুন দেখতে পাচ্ছেন একটু তেঁচড়া করে সেলাইটাকে নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর লাইলিনের কাপড়টাকে কিন্তু উপর থেকে সরিয়ে দিলাম, উপর থেকে আর নিচ থেকে সরিয়ে দেবো লাইলিনের কাপড়টা। শুধুমাত্র মেন যে ফেব্রিকটা আছে সেটাকেই এভাবে একসাথে ধরে সেলাই করে নেব। পুরো নিচ অবধি যে মেন ফেব্রিকটা আছে সেটাকেই কিন্তু এভাবে একসাথে ধরে আমি সেলাইটা করে নিচ্ছি। লাইলিনের সাথে যদি আমি এখানে জয়েন্ট করে সেলাইটা করতাম তাহলে কিন্তু আমার উপরের ঘেরটা ফুলে থাকতো না বা খুব ভালো দেখাতো না, যেহেতু আমার লাইলিনের ঘেরটা কম আছে আর মেন ফেব্রিকের ঘেরটা বেশি আছে সেজন্য। তাই জন্য কিন্তু এভাবে আলাদা আলাদাই সেলাই করছি। আপনারাও কিন্তু এভাবে আলাদা আলাদাই সেলাইটা করবেন, তাহলে কিন্তু নিচের ঘেরটা দেখতে বেশি ভালো লাগবে। তো সেমভাবে আমি দুদিকটাই ফিটিংসের সেলাইটা দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পর ফুল লুকটা দেখুন, এই যে ফুলগুলো দিয়ে এখানে হাইলাইট করেছিলাম। তো হাতাটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে ফুল লুকটা। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দেবেন আর একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে নতুন ভিডিও বানানোর জন্য। আর নিচের দিকটাও দেখুন, সেই ঘেরটা দিয়ে দিয়েছিলাম, কতটা সুন্দর লাগছে ঘেরটা। আশা করি আপনাদের খুব ভালো লাগছে। তো আজকের মতন টাটা বন্ধুরা। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো আজকের মতন টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।